ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি করাতে না পেরে পুতিনের ওপর আগে নাখোশ ছিলেন ট্রাম্প। তাই এবার রাশিয়ার ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন তিনি। স্থানীয় সময় রোববার এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভদ্রভাবে কথা বলেন, কিন্তু রাত হলেই তার আসল চেহারা উন্মোচিত হয়। সবাইকে বোমা মেরে উড়িয়ে দেন পুতিন। এদিকে এরই মধ্যে ঘোষণা দিয়েছেন ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর। সব মিলিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা শক্তি বাড়ানো এখন অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন। সুনির্দিষ্টভাবে কতগুলো প্যাট্রিয়ট মিসাইল পাঠানো হবে তা স্পষ্ট করেনি ট্রাম্প, তবে তিনি নিশ্চিত করেছেন এসব অস্ত্রের খরচ ইউরোপীয় ইউনিয়ন বহন করবে। ট্রাম্পের মতে যুক্তরাষ্ট্র এসব অস্ত্র প্রথমে দিচ্ছে ন্যাটোকে, এরপর ন্যাটো সেগুলো ইউক্রেনকে দিচ্ছে, আর পুরো প্রক্রিয়ায় শতভাগ খরচ বহন করছে ন্যাটো। এই প্রথমবারের মতো ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে ইউক্রেনে অস্ত্র পাঠাচ্ছেন। এই ক্ষমতা অনুযায়ী জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্র তার অস্ত্র ভান্ডার থেকে মিত্র দেশগুলোকে সহায়তা করতে পারে। সূত্র বলছে এই অস্ত্র প্যাকেজের আনুমানিক মূল্য হতে পারে প্রায় $300 মিলিয়ন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ইউক্রেনের 2টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং একটি রাডার স্টেশন ধ্বংস করেছে। এই প্রযুক্তি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরবরাহ করেছিল। এছাড়াও তারা 215টি ড্রোন ও 9টি বিমান ভূপাতিত করেছে বলেও দাবি করা হয়। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি প্রতিদিনের রুশ হামলা ঠেকাতে আরও আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামের জন্য বারবার আবেদন জানিয়ে আসছেন। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মনে করছেন ইউক্রেন রাশিয়ার সঙ্গে যুদ্ধে হেরে গেছে, ইউরোপও হেরেছে, তবে কেউ তা স্বীকার করার সাহস পাচ্ছে না। ইউক্রেনকে সহায়তায় ইউরোপীয় ইউনিয়নের তত্ত্বাবধানে 100 বিলিয়ন ইউরোর নতুন তহবিল গঠনের প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। অরবানের মতে এই যুদ্ধে জেতা সম্ভব নয় এবং এত বিপুল অর্থ সামরিক খাতে ব্যয় না করে শান্তি আলোচনার দিকে মনোযোগ দেওয়া উচিত। সব মিলিয়ে পশ্চিমা মিত্রদের সঙ্গে সমন্বয় করে নতুন করে অস্ত্র সহায়তা দিলে যুদ্ধের গতিপথে কিছুটা প্রভাব পড়তে পারে বলে মত বিশ্লেষকদের। HR রফি, স্টার নিউজ।